আজকে মুরগিগুলোকে চান করিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওই বলো, ব্লগই বলো, যাই হোক, আমি ঘরের এমনি সাধারণ মহিলা, মানে সাধারণ গৃহবধূ আর কি। আমি আর কি ভিডিও বানাবো বলো, এই ঘরের কাজকর্ম এগুলো নিয়ে আমি সারাদিন থাকি। তো এইগুলোই তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করি। আজকে আমি কতগুলো মাঝখানে আমি কতগুলো ওই ফুলের টব নিয়েছিলাম। আজকে সেইগুলোতেই মাটি দেবো। তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু খুঁড়ে দাও, আমি এগুলোতে একটুখানি মাটি দিয়ে একটু কিছু গাছ লাগাবো। এখনও গাছ কেনা হয়নি, কয়েকটা লাগিয়েছিলাম, সব মরে গেছে। এত বৃষ্টি সব মরে গেছে। তো যাই হোক, আর এই যে এখানে আমি ওই আটার ভুসিগুলো হয় সেইগুলো আমি নিয়েছি, মুরগিকে খেতে দেবো। এগুলো একটু জল দিয়ে মেখে নিই, ভালো করে একটু শুকনো শুকনো করে মাখবো, মেখে ওদেরকে খেতে দেবো। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার গাছগুলো সব মরে যাচ্ছে। মাঝখানে কতগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলো দেখছি সব গলে গেছে। আর মাঝখানে পুঁই গাছ লাগিয়েছিলাম, পুঁই শাক, সেগুলোও মরে গেছে, কয়েকটা বেঁচেছে। তো ওই কাজকর্ম করে একটু রান্না করে নিয়েছিলাম, কচুর তরকারি, ডাল, পাঁপড় ভাজা, এই দিয়ে খাওয়া আমাদের দুপুরবেলা হয়ে গেল। তারপরে আমি সেরকমভাবে ভিডিও আর বানাতে পারিনি, দিয়ে পরে চলে এসেছি পরের দিন। আজ লোকনাথ বাবার জন্মদিন। সকাল থেকে স্নান টান করে নিয়েছি, নিয়ে পরে পুজো দিয়েছি ঘরে। সমস্ত কিছু দেখানো হয়নি, ঘরে পুজো দিয়েছি। আবার একজনের বাড়িতে পুজো ছিল, সেখানে গেছি, সেখানে পুজো দিয়েছি। দিয়ে পরে চলে এসেছি ঘরে। এখন বাজে 12টা বাজে মনে হয়। তো যাই হোক, লোকনাথ বাবার জন্মদিন, আজকে মনটা খুব ভালো লাগছে। পুজো দিলাম, দিয়ে এই চাল নিয়ে বসেছি, গোবিন্দভোগ চাল। আজকে অনেক দিন হলো ঝরা খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে ভাবছি যে গোবিন্দভোগ চালের একটু ঝরা খিচুড়ি বানাবো। আমার মা বানায় খুব সুন্দর, তো আমি অতটা ভালো পারি না। যাই হোক, চেষ্টা করছি। মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, মা তো আর সবসময় থাকে না। তো মায়ের বাড়িতে যখন যাব তখন বানাবে মা। আবার যখন আমাদের বাড়িতে আসে মা, কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য নয়, তো কত কিছু রান্না করবে, দিয়ে খাওয়া হয় না সেরকম। মুগের ডালটা ভেজে নিলাম, এদিকে গোবিন্দভোগ চালটা 2-3 বার আমি ধুয়ে নিয়েছি, দিয়ে পরে তারপরে পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দেবো রান্নাটা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবে। আর যদি আমার নতুন বন্ধু হও, পুরনো বন্ধু তো দেখছোই, নতুন যদি আমার চ্যানেলটা দেখো, ভিডিওগুলো দেখো, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে পরে আমার যে নতুন নতুন ভিডিও বানাবো সেগুলো দেখতে পাবো। তো আজকে আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। কীরকম বসিয়ে দিয়েছি বলো তো? একদম সিম্পল রান্না। এটা চালটা একটু ভালো করে ভেজে নিতে হয়, আর পাঁচফোড়ন দিয়ে বসিয়েছি। আর আজ লোকনাথ বাবার জন্মদিন, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টিতে কি করব, টবগুলোতে জল দাঁড়িয়ে গেছে। এবারে আমি ভাবছি কি আজকের জন্মদিন উপলক্ষে আমি কিছু গাছ লাগিয়ে নিই। তো দেখছি অনেক কদিন হলো আমি একটা আদা রেখে দিয়েছিলাম, আদাটা দেখলাম কি যে গাছ বেরিয়ে গেছে। তো আমি মনে মনেই করে রেখেছি, গাছ ওইখানে একটা দেখছো না গাছ, ওটা কিন্তু আদা গাছ, ওই যে সরু সরু পাতা দেখাচ্ছে, ওটাও আদা গাছ। তো ওটা তো কত বছরের আদা কে জানে, লাগিয়ে রেখেছি, হতেই আছে, মানে হয় আবার মরে যায়, আবার হয়, কিন্তু তলাটায় আর দেখিনি কতগুলো আদা হয়ে আছে, একদিন দেখতে হবে।
তো ওই আদার গাছ বেরিয়ে গেছে, তো আজকে আমি আদা গাছ লাগাবো। আর আমার একটা ব্যাম্বু আছে, ওই লাকি ব্যাম্বু গাছ আছে, ওই গাছটা একটা টবের মধ্যে ছিল, ওটা লাগবে। এই দেখো আদা গাছটা না, আদার আমার দেখো প্যাঁক বেরিয়ে গেছে, তো এটা আমি বসিয়ে দেবো। আর টবগুলোতে গাদা জল দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি, আমাদের ঘরে জল পড়ছে, এ ঘরে জল ও ঘরে জল, ঘরে জলের থই থই। আর আমার ঘর অন্ধকার, ওই জন্য ঘরে বেশি ভিডিও করি না, বাইরেই করি, বাইরে বেশি ভিডিও বানাই। তো বাইরে যা ওয়েদার, প্রতিদিনই অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিতে আর মানে জামা কাপড় তো শুকোচ্ছে না, তার মাঝখানে দৌড়ে দৌড়েই জামা কাপড় একবার করে মেলছি আর উঠাচ্ছি, মেলছি উঠাচ্ছি। তো এইভাবে করেই দিনগুলো পেরিয়ে যাচ্ছে। জানি না বর্ষা কবে শেষ হবে। বর্ষা এলে আমার খুব কষ্ট হয় আর আমার খুব ভয় লাগে। বৃষ্টি বেশি বৃষ্টি হলে রাত্রিবেলা যেন তো আমি চুপচাপ বসে থাকি, ঘুমাই না, যদি ঘরে জল ঢোকে সেই ভয়ে চুপচাপ বসে থাকি। তো যাই হোক, এই যে লাকি ব্যাম্বুর গাছটা আমার একটা টবের মধ্যে ছিল, এটাকে একটু হেলে গেছে, সব পাতা অনেক ছড়িয়েছে, এটাকে একটু ঠিকঠাক করে টবের মধ্যে আমি বসাবো। তো টবটার মাটিগুলো না নরম, একদম বৃষ্টি হয়েছে না, ত্যাকত্যাকা হয়ে আছে। তো কোনো রকম করে মাটিগুলো দিয়ে ওকে বসিয়ে রাখলাম, পরে আবার ওটাকে সেট করা যাবে। আবার এদিকে দেখো বৃষ্টি চলে আসছে। তো আর ওইদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়নি, রান্নাটা আমার বসানো আছে, খিচুড়িটা ফুটছে। আর একটা নারকেল ছিল, সেই পুজোতে দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা ছিল, ওটা আমি ভাবছি যে হাতটা ধুয়ে নিয়ে, মনে পড়ে গেল চট করে যে নারকেলটা তো দিলে ভালো হয় খিচুড়িতে, দিয়ে পরে নারকেলটা কুড়োতে শুরু করে দিলাম, দিয়ে নারকেলটা একটু দিয়ে তারপর নামিয়ে নেবো। চলো দেখি। বারান্দায় সব বালতিগুলোকে উঠাতে হচ্ছে, সব বাসন কুসুন জামা কাপড় এই বারান্দাটাতে ভর্তি করে রাখা হয়েছে। কী করবো বলো তো, ভিজে যাচ্ছে, আবার ছিটাতে এগুলোও ভিজে যাচ্ছে, এত বৃষ্টি এত বৃষ্টি। তো আমি এই নারকেলটা না ভুলেই গেছিলাম, দিয়ে তারপর চট করে মনে পড়লো, তারপর কুড়িয়ে নিয়ে এবারে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়ি আমার দেখো হতে চলেছে, ফুটছে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু গরম মশলা, গোটা গরম মশলা একটুখানি মানে ফ্রাই করে হালকা কাঠখোলায়, আর একটু জিরে ফ্রাই করে ওটাকে বেটে ছড়িয়ে দিয়েছি। আর তা করতে করতে আমার দেখো খিচুড়িটা হয়েও গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। আর খিচুড়িটা কিন্তু অপূর্ব হয়েছিল, দারুণ হয়েছিল। আমার ছেলে তো সেই মানে ওই কড়াই থেকেই শুরু করেছে খেতে। তো ভিডিওটা এবারে আমার আর শেষ হতে চলেছে, এবারে আমি ভিডিওটা শেষও হয়ে যাবে, আমরা এবারে সবাই খেতেও বসবো। আলু ভাজা করেছি, আর ওইদিকে মচমচে করে আলু ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা করেছি, আর ওই পাঁচমিশালি তরকারিটা ওটা সিনা বৌদি পাঠিয়েছিল। তো আমি আর তরকারি বানালাম না, অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার আমরা সবাই খেতে বসবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের দিনে কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।